এবং পশ্চিমবঙ্গের গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতেই চলে এসেছি বাবাইয়ের ঘরটা গুছিয়ে দিতে। বাবাই গেছে পড়তে, ও এখনো আসেনি, তা ভাবলাম এসেই তো ঘরে বসবে টিভি দেখতে, তার আগে আমি বিছানাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিই। আর আমাদের বেডরুমের বিছানা পরে তুলবো খুনি। আর তোমাদের দাদাভাই উঠেই চলে গেছে বাজারে। আজকে তো সানডে রয়েছে, এখন জানি না কি আনবে, তবে আমি বলেছি মাংস এনো না, কারণ কালকে মানে দুদিন ধরে মাংস খেলাম তো। পরশুদিন রান্না করা হয়েছিল, কালকে খেয়েছি, তার আগের দিন তারপরে এঁচড় ফেচড় খেলাম। কালকে ওই যে খাসির চর্বি দিয়ে মাংস, মানে মেটে হোক যাই হোক ওই দিয়েই তো আর কি এঁচড়টা খাওয়া হয়েছে। মাছ মাংস আর খেতে ইচ্ছে করছে না। তবু আজকে রবিবার বলে কথা, একটু তো ননভেজই হবে, তাই গেছে বাজার আনতে। আর বাবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ডিম টোস্ট। ও পড়ে চলে আসলো, তারপরে আমি চা বসিয়েছি এখানে। মাসি সবে মাত্র ঢুকলো, তা আমি মাসিকে বললাম, মাসি চা যখন হয়ে গেছে একেবারে খেয়েই তাই যাও, নইলে প্রত্যেক দিন ওই গরম করে করে দিতে হয়, তার থেকে আজকে একদম খেয়েই নাও। তাই এই যে আমাদের দুজনের জন্য চা বিস্কুট মুড়ি নিয়ে নিলাম, এখন খেয়ে তারপর রান্না বান্না করব একটু পরে, এডিট আছে আমার, সেগুলো করতে হবে। তো এদিকে মাসি এক গামলা বাসন মেজে চলে এসেছে, আর এখানে ঘর মুছছে, ঘরটা মোছা হয়ে গেলেই কমপ্লিট। আর বাইরে দেখছি ভালোই রোদ রয়েছে, একটু কাচাকুচি করব ভেবেছিলাম, সেই কালকের থেকে ভাবছি কাচবো। কালকে ওই যে ইঁচড় রান্না করার জন্য কাচতে পারলাম না, আর আজকে কেন কাচতে পারিনি চলো তোমাদের দেখাচ্ছি। 3 রকমের মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, মানে আমার মাথা খারাপ হয়ে যায়। ওই এনেছে একদম সামান্য করে, অল্প অল্প, ওই 1 পিস 2 পিস করে, কিন্তু সে রান্না তো করতে হবে 3 রকমভাবে আলাদা আলাদা করে। তার মধ্যে কালকে মা আবার এই যে কচুটা কেটে পিস পিস করে রেখে গেছিলো, এটাই যা আমার মানে সুবিধা, কেটে রেখে গেছে। এখন একটুখানি সেদ্ধ করব, করেই রান্না করব। এবার কচু দিয়ে আবার চিংড়ি মাছ রান্না হবে, মানে চিংড়ি দিয়ে কচু করলে ভালো লাগে, কিংবা মাছের মাথা দিয়ে, ওই জন্য চিংড়িটা এনেছে। এবার চিংড়ি মাছ বাছতে অনেক সময় লাগবে। ডিম ছিল না ঘরে, একটাও ডিম নিয়ে এসছে। আমাদের না ডিমটা প্রত্যেক দিন লাগে, মানে বাবাইয়ের জন্য লাগেই। তারপরে ওই যে কলা দেখলে, তারপর কয়েকটা দেখলাম কাগজি লেবু নিয়ে এসছে, ধনেপাতা এনেছে, এইসব নিয়ে এসছে বাজার থেকে। আর যে 3টে টোপলা দেখতে পাচ্ছ কালো কালো প্লাস্টিক, এর মধ্যে একটা এনেছে পাবদা মাছ, চিংড়ি মাছ, আর একটা নিয়ে এসছে কাতলা মাছ, মানে 3 জনের জন্য 3 রকমের। তো আমি ভাবছি এখন ওই মাছ টাছগুলো ধুতে হবে, মানে কিচেন টপটা পরিষ্কার করে নিই আগে। তো এই ডিমগুলো একদম এখানে মানে ধরেই রেখে দিলাম, টোপলা ধরেই রেখে দিলাম, এখন আর সাজানোর সময় নেই, পরে সাজাবো। আর এই কলা নিয়ে এসেছিলো দুটো, বাবাইয়ের স্মুদি খাবে বলে, দুধ খাবে, ও রবিবার করে যেন খাবে। মা কালকে দুধ এনেও দিয়েছিল, এবার আমারই ভুলে না দুধটা কেটে গেছে। কালকে রাত্রেবেলা ফ্রিজ আমি অফ করে রেখেছি, মানে সারাদিনই চলেনি, সেই যে দুপুরবেলা বন্ধ করেছি, তারপরে আজ যে সন্ধেবেলা করে না হলেও রাত্রেবেলা শোয়ার আগে চালিয়ে দিই, চালাতে ভুলে গেছি। দেখছি যে সকালবেলা যেই দুধটা জাল দিলাম দেখছি কেটে গেছে, ছানা কেটে গেছে। তা আমি ওকে বললাম, বাবা কি করা যাবে, তাহলে স্মুদি আর হবে না, তুই একটু ছানা খেয়ে নিস। তাই জন্য আমি এই যে জল ঝরিয়ে রাখলাম, তা মোটেই খেতে চায় না, তো খুব মানে রাগ করছিল। আমি খাবো, মানে ওই সপ্তাহে 1 দিন করে খাই, স্মুদি বানিয়ে দিতে হয়, একটু কলা টলা দিয়ে, ছাতু দিয়ে, তারপর খেজুর, আখের গুড়, এইসব সমস্ত কিছু দিয়ে ওকে স্মুদি বানিয়ে দিই। তো এবার তো আর হলো না, আমি বললাম কলাটা তুই আসতো এমনি শুধু শুধু খেয়ে নে, আর খেজুরও শুধু চাইলে খেতে পারিস, আর ছানাটা খাস খানে। তাই জন্য জল ঝরিয়ে রাখলাম। তা বলছে না আমি আর এখন খাবো না। এখনও আবার চুল কাটতে গেল, চুল কেটে এসে স্নান করে যদি খেতে ইচ্ছে করে খাবে। আর আমি এদিকে আসলাম মাছগুলো ধুয়ে নিই। চিংড়ি মাছ তো বাছতে ছাড়াতে অনেক সময় লাগবে, আর আজকে এনেছে একদম ছোট ছোট সাইজের চিংড়ি মাছ। ছোট দিয়ে করলেই যদিও ভালো লাগে, এইসব মানে কোনো কচু শাক টাক দিয়ে করলে দেখবে যত ছোট চিংড়ি হবে তত টেস্ট বেশি। এই হচ্ছে 3 রকমের মাছ। চিংড়ি মাছটা কচুর শাক দিয়ে করার জন্য, পাবদা মাছ হচ্ছে আমার আর বাবাইয়ের জন্য, আর কাতলা মাছটা তোমাদের দাদাভাইয়ের জন্য 2 পিস নিয়ে এসছে। পেটি, ও পেটি ভালোবাসে তাই পেটিই এনেছে। এখন প্রায় আধা ঘন্টা ধরে সমস্ত মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন। চিংড়ি মাছ বাছতেই তো মনে হয় 20 মিনিট লাগলো, এত ছোট ছোট নিয়ে এসছে কুচো চিংড়ি। আর এখানে কচুর শাকটাকে ধুয়ে একটু গরম জলে সেদ্ধ হতে বসিয়েছি। আর মশলা বেটে নিয়েছি, সর্ষের পেস্ট করার দরকার ছিল, সর্ষে তো বাড়িতে ছিল না, এখন বাজার করে আনার সময় এনে দিল সর্ষে। তাকে আমি সবসময় সাদা সর্ষে কালো সর্ষে একসাথে করে বাটি, আজকে এনেছে শুধুই কালো সর্ষে। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, আর একটু টমেটো দিয়েছিলাম, এটা পাবদা মাছ রান্না করার জন্য। আর এটা তো রুই মাছ 2 পিস, এটা আদা রসুনের পেস্ট। তো এই যে ফ্রিজে কড়াই ছিল, এটা বের করলাম, এটা দিয়ে রান্না করব। আর রসুন আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছি এই শাকে দেওয়ার জন্য, এই হাফ টমেটো মাছে দেবো। তো এই গোছানো থাক এগুলো,
বাইরে জামা কাপড় আছে, তুলে নিয়ে আসি। বাবাই চুল কেটে চলে এসছে, 12:30 বাজে। এই যে ছাতুর শরবত আর ছানাটা দিলাম খেতে, এখন খাবে। ওকে বললাম তুই চুল কেটে এসছিস, হাত পা আগে ধুয়ে খেয়ে তারপরে স্নান করে নে। এই হচ্ছে না, বাইরে রোদে জামা কাপড় জ্বলে যাচ্ছে, তুলে নি। পাপোশগুলোও তুলতে হবে, ঘর মুছে গেছে মাসি, পাপোশগুলো ঘরে দিতে হবে। আর তো 2 দিন পরে রং খেলা, এবার তাই নিয়ে বাবাই তো খুব এক্সাইটেড, কবে রং কিনে দেবা, কবে ফিচকিরি কিনে দেবা। তাই এখন ওই যে চুল কেটে এসে খাবারটা দিলাম, খাওয়ার নাম নেই। পাশের বাড়ি ওর একটা মানে ভাই রয়েছে, সে বোধহয় ফিচকিরি কিনেছে রং খেলার জন্য, তাই আমাকে দেখাতে নিয়ে আসছে। মানে এত বড় হয়ে গেছে বাবাই, তাও এখন ও সেই বাচ্চা মো ভাব যায়নি, ওই সেই ফিচকিরি কিনবে দেখাতে এসছে। মা এই দেখো, এইটা এরম ফিচকিরি আমি কিনবো, জল ভরে তাই খেলে বেড়াচ্ছে। আবার এবার এবার না শুনছি যে কালকে নাকি গ্রহণ লাগবে, রং খেলা নাকি খেলা যাবে না। আবার কেউ কেউ বলছে না 3টে পর্যন্ত খেলা যাবে, 3টের পর থেকে 3টে থেকে 8টা পর্যন্ত নাকি গ্রহণ থাকবে। এখন কি করব, বাচ্চারা কি আর শোনে? আমরা নাই বড়রা মানলাম, কিন্তু বাচ্চাদের না খেলতে দিলে ওরা শুনবে নাকি? তাই এদিকে আমি এখন রান্না বসিয়ে দিলাম, এপাশে ভাত বসিয়েছি। বাবা এবার প্র্যাকটিস যাবে তো, ওই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর এখানে কচুর শাক রান্না করছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম আগে, কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে কি বলে রসুন ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার শাকটাকে দিয়ে দিলাম, একটু লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি। এবার এই ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না শুকিয়ে একদম কালারটা চেঞ্জ হয়ে যায়। খেতে ভালো হয়। আর কতটা শাক ছিল এখন রান্না করার পরে, দেখো সেদ্ধ করার পরে তো একটুখানি হয়ে গেছে, ভাজার পরে আরও অল্প হয়ে যাবে রান্না করলে। আর এদিকে এখন মাছগুলো, পাবদা মাছটাকে এখনই বসিয়ে দেবো, বাবাই খেয়ে যাবে। এপাশে বসালাম একটা ফ্রাই প্যান, এতে ভেজে নিই মাছগুলো। আর যে ভাত হয়ে গেছে, পাবদা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, কচুর শাক হয়ে গেছে। আর এবার পাবদা মাছের ঝালটা বসিয়েছি। আর এদিকে কড়াইটাও মেজে ধুয়ে টুয়ে নিলাম, তোমার দাদা ভাইয়ের জন্য ওই মাছটাও বসাবো। কালকে বাবাই সন্ধ্যেবেলা আমার সাথে আড্ডা ইয়ার্কি মারতে মারতে দৌড়তে গিয়ে ওই দরজার কোনায় লেগে পায়ের পুরো মানে কেটে আঙুলের পাশের থেকে অনেকটা জায়গায় মানে চিড়ে গেছে, কেটে গেছে, কেটে অনেকটা রক্তও বেরিয়েছিল। সঙ্গে সঙ্গে তো আমি হলুদ দিয়ে চেপে দিলাম, একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছিলাম। এমন একটা জায়গা যে ব্যান্ডেড লাগানোও যাচ্ছে না। এবার ওর তো খেলা রয়েছে, আগামী কাল না পরশু যেন আবার অশোকনগরে খেলা ম্যাচ রয়েছে। আমি তাই বাবাকে বলছি, বাবা তুই কী করে খেলবি? এবার ওদের স্যার বলেছে খেলো না খেলো মাঠে কিন্তু উপস্থিত থাকতেই হবে। তাই এখন যাবে দুপুর 2টোর থেকে ওদের আবার প্র্যাকটিস, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওর পাবদা মাছের ঝালটা রান্না করে দিলাম, দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। একটু মানে খেলতে যাওয়ার আগে অন্তত আধা ঘন্টা আগে যদি না খেতে দিই তাহলে গিয়েই খেলা সম্ভব হয় না। তাও ওই জুতো টুতো পরে আবার 2খানা ব্যান্ডেড, 2টো আঙুল একসাথে করে জড়িয়ে তারপরে গেল। জুতো পরা থাকলে তাও সেফ থাকবে পাটা, খালি পায়ে তো একদমই মানে খেলাধুলা যাবে না। যদিও খেলাধুলা ফুটবল খেলা খালি পায়ে হয়ও না, তাও পায়ে একটু চোট লেগেছে তো, ব্যথা রয়েছে। তাই বলছি দেখ, প্রত্যেকবার খেলার আগে তুই এরকম একটা অঘটন ঘটা। এখন দেখো বেজে গেছে 3টে, মানে 5 মিনিট বাকি। আমার আজকে এখনো স্নান হয়নি, এখনো 2টো কাচবো, তারপর স্নান করব। রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাবাই খেয়ে গেল, আমার একটু ভিডিওর কাজ ছিল তাই করছিলাম। চলো রান্নার লোকগুলো তোমাদের দেখাই। এই হচ্ছে পাবদা মাছ, এখান থেকে বাবাই খেয়ে গেছে, দিদি ভাইদের একটু দিয়েছি। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের আর কি ঝাল। আর এই হলো কচুর শাক। কচুর শাক রান্না করতে করতে এতটা ফুরিয়ে গেল। বাবাই অন্যদিন খায় না, আজকে ভালো লেগেছে খেয়েছে। গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসন বেরিয়েছে অনেকগুলো। এখন যাই আমি, চলো স্নান করে নিই, দরজাটা আটকে দিয়ে যাই। বাবাই চলে গেছে, গেটটা হাট করে খুলে দিয়ে গেছে। এই যে আমার স্নান পুজো হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে আবার বিকেলবেলা আমাদের মেলায় যাওয়ার প্ল্যান আছে, ভেবেছি তো যাবো। আর খেতে বসলাম, দিদিভাইরা আবার মাংস দিয়ে গেল, মাছ দিয়ে গেল। এটা মাংসটা থাক, বাবাই খেয়ে নেবে। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, মেলায় যাব। কদিন ধরে বলছিলাম না, সপ্তাহখানেক ধরে বলছি মেলায় যাব, যাওয়া হচ্ছিল না। আজকে ফাইনালি যাচ্ছি আমি। এই যে রেডি, বাবাই আমার পেছনে আছে, বাবাই আর আমি ম্যাচিং হয়ে গেছি আজকে, ইয়েলো।
আর ওর বাবা গিয়ে নামিয়ে দেবে। মাকে ওই দিক থেকে বললাম যে তুমি চলে যাও মাঠে, আমাদের এদিক থেকে মানে একই দূরত্ব পড়ে, ফালতু মা এই বাড়িতে আসলে আরো ঝামেলা হবে, এখান থেকে যাও, তার থেকে আমরা চলে যাই, ওখানে গিয়ে মাকে মিট করবো। তো চলো দেখাই মেলাটা কেমন। এগুলো সব সিল্কের শাড়ি, দেখা দিচ্ছে। চলো, এইগুলো আমার ঘরে আছে না, সেই বাঁশের তৈরি জিনিস। এরকম আমার একটা আছে না ফুলদানি, এই মেলার থেকে কিনেছিলাম। না তখন তো খাদি মেলা হতো না, তখন ওই এমনি যেই মেলা হতো পৌষ মেলা, এই বৈশাখ মাসের যে মেলাটা হয়। এই খাদি মেলাও আমাদের বনগাঁতে বোধহয় ফার্স্ট টাইম হচ্ছে। তো মেলায় গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, মানে রিজনেবল প্রাইসেই খুব ভালো, মানে কোয়ালিটিগুলোও ভালো জিনিসপত্রের। এই যে এখানে ব্যাগগুলো দেখো, সব হাতের কাছে জিনিসই বেশি, নামটাই তাই খাদি মেলা, হাতের কাজ, কারুকাজের জিনিস, বাঁশের কুঞ্চির তৈরি, বেতের তৈরি জিনিসপত্র এই দোকানটায় দেখো রয়েছে। খুব সুন্দর সুন্দর দেখতে ভালো লাগছে, শোপিস থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন জিনিস, এমনকি ফার্নিচার আসবাবপত্র পর্যন্ত পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর চেয়ার টেবিল দারুণ দারুণ রয়েছে, পরে দেখাবো, তোমরা দেখতে পাবে। তো আমি একটা আসলাম জুয়েলারি শপে, এখানে এত সুন্দর সুন্দর অ্যান্টি টার্নিশ জুয়েলারি ছিল, এখান থেকে আমি নিয়েছি একটা চেন নিয়েছি পেন্ডেন্ট সমেত। এই ফিঙ্গার রিংগুলো খুব সুন্দর লাগছিল, এই ডিজাইনটা আমার পছন্দ ছিল, কিন্তু আমার আঙুলে না সাইজে ঠিকঠাক মতো হচ্ছিল না, মানে যেটা আমার পছন্দ হচ্ছিল সেটা সাইজে ঠিকঠাক হচ্ছিল না। তো এই একটা জিনিসই নিলাম। এখানে অনেক ভ্যারাইটিস রকম চেন ছিল, কানের দুল ছিল, তারপরে সানগ্লাস ছিল, অনেক কিছু, মানে অনেক ভালো, মানে ভালো লেগেছে এই দোকানটা আমার। চেনের কালেকশনও খুব সুন্দর ছিল, দামটা একটু বেশি, যদিও অ্যান্টি টার্নিশের দাম এরকমই হয়। তো তারপর এক ব্যাগের দোকানও ছিল আশেপাশে। এবার বাবাই তো দাঁড়াতে দিচ্ছে না কোনো দোকানে, কিছু দেখতে দিচ্ছে না, ওর কোনটায় কি খাবারের দোকান রয়েছে মেলায় সেটাই, এখানে এই যে পেস্ট্রি কেকের দোকান রয়েছে তাই খাবে। সেই তাড়াতাড়ি আমাকে টেনে নিয়ে গেল ওই দোকান থেকে, গিয়ে কেনালো পেস্ট্রি কেক, তাই কিনে খেলো। তো আমি আর খেলাম না, কেক মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে না, মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে না আমি খাবো না মিষ্টিটা, তাই খেলো না। এবার এখানে প্রোগ্রাম হচ্ছিল তাই একটু দেখবো দাঁড়িয়ে, সে দেখতে দিচ্ছে না। তারপরে আসলাম পুরো মেলাটা ঘুরে দেখি, প্রচুর দোকান ছিল, আর বিভিন্ন জেলা থেকে না দোকান দিয়েছে, মানে বিভিন্ন জায়গার, মানে বীরভূম থেকে শুরু করে নদিয়া জেলা, তারপর মেদিনীপুর, আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটি তো আছেই, মানে বিভিন্ন জায়গার জেলা থেকে মানুষরা এসেছিল জামা কাপড় বিক্রি করতে। এখানে বাবার জন্য একটা শার্ট দেখছিলাম কটনের, ভালো বেশ, ছাপাগুলো একটু ব্রাইট টাইপের ছিল, তবে মা বললো হালকা কালারের বাবার জন্য জামা নেবো না, দোকানে থাকে তো দাগ লেগে যায়, একটু ডিপ কালারের মধ্যে নেবো। তা আমার এই কালো রঙের ছাপা জামাটা পছন্দ হয়েছিল, মাও বললো ওটা ভালো লাগছে, তাই ওইটাই নিলাম। তারপরে আবার আশেপাশে দেখছি প্রচুর দোকান, তো একদিকে ঘুরে শেষ করতে পারছি না, ভাবলাম আগে সমস্ত মেলাটা ঘুরে নিই, তারপরে গিয়ে একটু প্রোগ্রাম দেখবো। এখানে শাড়ির দোকানটাও এত সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল, কিন্তু এগুলো না পিওর একদম, এগুলো হচ্ছে কাঁথা স্টিচের রয়েছে, এটা হচ্ছে পিওর যেই সিল্ক, পিওর সিল্ক সেই শাড়ি, 5,000 4,000 8,000, এই যে কাঁথা স্টিচের শাড়িটা 8,000 কত টাকা দাম দেখলাম, আর ওপরে যে হলুদ নীল এগুলো 5,000 টাকা করে শাড়িগুলো, পিওর সিল্ক তো খুব কমফোর্টেবল পরে, ওই জন্য এত সুন্দর, মানে দেখতে ভালো, দেখতে অতটা ভালো না হলেও কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, ভালো মার্জিত শাড়ি। আগে মা কিনে দাও আমাকে, তারপরে দোকান দেখো। এখনই কি খাবি? হ্যাঁ। তারপরে আসলাম একটা জুতোর দোকানে, জুতোগুলো বেশ ভালোই লাগছিল, ভাবছিলাম একটু নেবো কি নেবো না, নেবো কি নেবো না, দোমনা করছিলাম। জুতোগুলো রিজনেবল প্রাইসের আছে, 250 টাকা করে বলছিল, মানে আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা তো 250 টাকাই বলেছে, বাদ বাকি আরগুলো কত কি আমি অতটা দাম শুনিনি, জিজ্ঞেস করিনি। এবার বায়না করেছে বাবাই পিৎজা খাবে, এই ঢোকার সময় দেখেছে পাগল করে দিচ্ছে আমাকে, তুমি আগে পিৎজাটা খাও তারপরে মেলা ঘুরবো। তারপর সেই বাধ্য হয়ে আবার বাইরে আসলাম পিৎজা কিনতে। এ তো বাড়ি নিয়ে গিয়ে খেতে পারছি।
না ইয়েতে গিয়ে ঠান্ডা হয়ে যাবে, ওখানে বসে খেয়ে নে তারা। ওই তো এটাই কিনে এনেছি, তিনজনেই খেয়ে নেবো। না না ঠান্ডা হয়ে যাবে, ওই তো বসার জায়গা। চলো ওখানে দেখি বসে। দু হাত দিয়ে টান, দেখিস দু হাত দিয়ে টেনে নে। গরম, সাবধান। ওই ছিঁড়ে নে, ওইটা ছিঁড়েই নিতে হবে, কেটে দিয়েছে, ছিঁড়ে নে। হ্যাঁ ওইভাবে নে, দেখিস দু হাত ভালোভাবে ধর। হ্যাঁ গরম তো হবেই, কাছে নিয়ে নে প্লেটটা। এইটা হাতে নেই, বা হাতে এভাবে ধরে নিয়ে খা, ফেলবি না ন্যাপকিনটা। খেতে কেমন, ভালো বাবাই? এই বুদ্ধাটা কর, দেখ ভালো সুন্দর বুদ্ধগুলো, কি সুন্দর মুখোশ। আবার ওইদিকে কি, চলো দেখ। ওই তো হোলির পুতুলগুলো সুন্দর। পুতুলটা দেখো দারুণ না? হ্যাঁ দোকানে গিয়ে চা খাবো, থাকে না আরাম করে দাঁড়া সেরকম। পুরো মেলা ঘুরে খাওয়া দাওয়া বাবাকে করিয়ে নিয়ে এসে এখন আমরা একটুখানি বসলাম প্রোগ্রাম দেখতে। এখানে অনেক সুন্দর চেয়ার পাতানো ছিল, রাত প্রায় হতে যায়, 9টা বাজতে যায়, তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকা হয়েছিল মেলাটাই 9:30 পর্যন্ত। তো দুপুর 1টা থেকে 9:30, 9টা 9:30 পর্যন্ত। তো আমরা ওই 2-3টে নাচের প্রোগ্রাম দেখলাম, কবিতা আবৃত্তি দেখলাম, একটা গান দেখলাম, দেখে চলে এসেছি। তো ফ্রেন্ডস এই যে বাড়িতে চলে এসেছি। আজকে জানো তো সন্ধ্যা থেকে চা খাওয়া হয়নি, চা খেয়ে যাইনি সন্ধ্যাবেলা। তারপর ভাবলাম কি বাবার দোকানে গিয়ে খাবো, তা বাবার দোকানে গিয়েও আর খাওয়া হয়নি। সারা মেলাতে চা খেলাম না, যে দোকানে গিয়ে খাবো বলে দোকান অব্দি গেলাম, দেখছি দোকান বন্ধ হয়ে গেছে, বাবার বাড়ি চলে গেছে। এখন যে ফাইনালি রাত 9:30টার সময় চা বানাচ্ছি। মাথা এত ধরেছে না, মাথা যন্ত্রণা করছে, চা না খেয়ে থাকা যাচ্ছে না। চা এখন তো খেয়ে নি, তবে রাত্রিবেলা 11টার দিকে ভাত খাবো বলি খিদে পেলে। তুমি তো মেলা গিয়ে সব পিৎজা খেয়ে পেট ভর্তি হয়েছে। একটু আদা দেবো চাই। আমার দেখা দেখি বাবাই বলছে, বাবাই নাকি চা খেতে ইচ্ছে করছে, ও নাকি খাবে। বললাম তুই এখন খাস না, অল্প করে বানিয়েছি, পুরো 2 কাপ ভরে ভরে বানাচ্ছি না, মানে 1.5 কাপ মতো বানাবো, দুজন ভাগ করে খাবো। বাবাই টিভি দেখছে, টিভি সাউন্ড আসতে পারে। এই টেবিলে আসবি না ঘরে খাবি? তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের মেলা ঘোরাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।